খাবার সংগ্রহ করার জন্য আসছিলাম। ও নবী আমার, ওই শিকারী আমাকে বন্দি করে ফেলছে রে নবী, আপনি যদি আমাকে একটু জিম্মা নিয়ে ছেড়ে দেন নবী রে, আমি আবার বাচ্চাদেরকে দুধ খাওয়াই আবার চলে আসবো। সুবহানাল্লাহ। নবীরে ডাক দিয়া কয়, নবী আমার, ও নবী গো, এই শিকারী আমাকে বন্দি করে ফেলছে, আমার দুইটা ছোট ছোট বাচ্চা 3 দিন পর্যন্ত খায় না, আপনি যদি একটু জিম্মা নিয়ে আমাকে একটু সময়ের জন্য ছেড়ে দিতে ও নবী, আমি বাচ্চাদেরকে দুধ খাওয়াই আবার আমি চলে আসতাম। নবী কয়, ডাক দিয়া কয়, রে হরিণ, হরিণ রে, আমি নবীর হাতে আমি জিম্মা নিয়ে নিলাম, তাড়াতাড়ি দৌড়া, তাড়াতাড়ি যা, বাচ্চাদেরকে দুধ খাওয়াই আবার এই জায়গায় চলে আসবি। হরিণকে ছাড়ার পর হরিণ দৌড়ায়, হরিণ দৌড়াইতেছে, পিছনের দিকেও তাকায় না, দৌড়ায়। নবীর হাতে রশি লাগাইছি, এই জায়গায় আর দেরি করা সম্ভব না। নবীর হাতে রশি লাগাইয়া বাচ্চাদেরকে দুধ খাওয়ার জন্য চলে গেলে, বাচ্চাদেরকে ডাক দিয়া কয়, বাচ্চারা সময় নাই, সময় কিন্তু বেশি নাই, নবীর হাতে রশি লাগাইয়া দিছি। আল্লাহু আকবার। এ বাচ্চারা নবীর হাতে রশি লাগাইয়া তারপরে চলে আসছি, তাড়াতাড়ি দুধ খাওয়ার খেয়ে নাও, আর দেখা হবে না। বাচ্চারা ডাক দিয়া কয়, মাগো 3 দিন পর্যন্ত কোথায় ছিলা? হরিণ ডাক দিয়া কয়, সন্তানেরা আমার, আমি তোমাদের জন্য খাবার সংগ্রহ করার জন্য গেছি, কিন্তু শিকারীর হাতে আমি আটকা পড়ে গেছি। ওই মালিককে বলছি, রে মালিক, নবীর সাথে একটু কথা বলবো, একটু জবানটা খুলিয়ে দেন। আল্লাহ কয়, রে ও হরিণ, তুই আমার নবীর সাথে সাক্ষাৎ করবি, কথা বলবি, আমার নবীর বড় আশিক, আমার নবীর সঙ্গে যখন কথা বলবি আমি তোর জবান খুলিয়া দিলাম। আল্লাহু আকবার। আমি তোর জবানটা খুলিয়া দিলাম। নবীর কাছে কয়, নবী, তাড়াতাড়ি বাচ্চাদেরকে দুধ খাওয়ায়া তারপরে চলে আসবো। এই কথা বলিয়া আমি তাড়াতাড়ি আসছি। বাচ্চারা ডাক দিয়া কয়, ও মা, তুমি কার হাতে রশি লাগাইছো এখনো চিনলা না? ও মা গো, যেই নবীকে সারা আলম চিনে, সারা জাহান চিনে, সারা জাহান আলম মোহাব্বত করে, যেই নবীরে না বানাইলে ও মা আমরাও দুনিয়ায় আসতাম না। ওই নবীর হাতে রশি লাগাইছো, না না, ওই নবীর হাতে রশি লাগাইছো, আমরা তোমার দুধ পান করবো না। সুবহানাল্লাহ। বাচ্চারা ডাক দিয়া কয়, মা গো, ও মা, ওই নবীর হাতে রশি লাগাইছো, কেমন বেয়াদবি করে ফেলছো, ওই নবী তোমারে ক্ষমা করবেনি। মা ডাক দিয়া কয়, সন্তানেরা দুধ খেয়ে নে না। বাচ্চারা ডাক দিয়া কয়, মা গো, দুধ খাবো না, আগে নবীর কাছে মাপ চাই। সুবহানাল্লাহ। আগে নবীর কাছে ক্ষমা চাই, তারপরে মা গো দুধের ভিতরে মুখ লাগাবো, নসিব দুধের ভিতরে মুখ লাগাবো না। বাচ্চারা মায়ের সঙ্গে দৌড়ায় নবীর দিকে রওনা। ইতিমধ্যে ইহুদি আসিয়া দেখে হরিণ জায়গায় দেখে না, নবীকে দেখতেছে। ডাক দিয়া কয়, মুহাম্মদ রে, কি করলি? আমি হরিণ শিকার করলাম, তুই কেন ছেড়ে দিলি? নবী বলতেছে, রে ইহুদি, একটু অপেক্ষা কর, হরিণ ছেড়ে দিছি, আবার হরিণ চলে আসবে। এই কথা বলতে না না বলতে আল্লাহর রাসূলের গালের ভিতরে একটা চড় লাগায়া দিছে রে। আল্লাহর রাসূল একটা চড় খাইয়া জমিনের ভিতরে লটায়া পড়ে গেল। আল্লাহর রাসূল কয়, হুজুরে, এখনো চিনিলি না?
যেই নবী একটা হরিণ ছাড়লে তিনটা হরিণ চলে আসে, যেই নবী একটা হরিণ ছাড়লে তিনটা হরিণ চলে আসে। ইহুদি তাকায়া দেখ, তাকায়া দেখ, একটা হরিণ ছেড়ে দিছি, সাথে সাথে আরো দুইটা চলে আসছে। এই ইহুদি তাকায়া দেখ, একটা হরিণ ছাড়ছি, তিনটা হরিণ চলে আসছে। বাচ্চারা নবীর কাছে আসিয়া নবীর পা দুইটা জড়াইয়া নবীরে ডাক দিয়া কয়, নবীরে আমার মা আপনাকে চিনতে পারি নাই, আমার মা আপনাদের সাথে বেয়াদবি করছে রে নবী, আমার মাকে ক্ষমা করে দেন, আমার মায়ের পক্ষ থেকে আমরা আপনার কাছে ক্ষমা চাই। নবী কয়, রে হরিণ তাকায়া দেন। ইহুদি মনে করছে তোমরা আসবা না। ইহুদি কয়, রে নবী আমার আগে চিনতে পারি না, যেই নবী একটা হরিণ ছাড়লে তিনটা হরিণ চলে আসে, এইটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। ও নবী আপনি আমাকে মাফ করে দেন, আর আমাকে আপনি পড়ায়া দেন লা ইলাহা। যেই নবীর জন্য আসমান পাগল, যেই নবীর জন্য জমিন পাগল, যেই নবীর জন্য সারা দুনিয়া পাগল, যেই নবীর জন্য সারা আলম পাগল, যেই নবীর জন্য আমার আল্লাহ পাগল, আল্লাহু আকবার। সারা দুনিয়ার মানুষ আমার মালিকের পাগল, সারা দুনিয়ার নবীরা আমার মালিকের জন্য পাগল, আর আমার আল্লাহ স্বয়ং আমার নবীর জন্য পাগল। এ যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এ বৃদ্ধ বাবাজিরা, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী না, এই দুনিয়া ক্ষণস্থায়ী। এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে কিন্তু যাবার সিরিয়াল নাই, ঠিক না বেটি? আগে মা, আগে বাবা আসে, তারপরে আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে বড় সন্তান, তারপরে ছোট ভাই, এইরকম করতে করতে এক একজন তারপরে চলে আসে। কিন্তু আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। তাকায় দেখো না, বাবার কাছে সন্তানের লাশ, ওই সন্তানের কাঁধে বাবার লাশ, এমন ঘটনা হয় কি হয় না? যেই দুনিয়ায় আপনি আমি বাস করতেছি, এই দুনিয়াটা কিন্তু আপনার আমার আপন না। এই দুনিয়া কিন্তু আপনাকে আমাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, কিন্তু থাকার জায়গা না, ঠিক না বেটি? কিন্তু এই দুনিয়ায় আপনার আমার বাবাও থাকতে পারে না, আপনি আমি থাকতে পারবো না। কিন্তু ওই কবরের মাল সাবানা এখনই কি তৈর করবা না? ওই কবরের মাল সাবানা আপনার আমার তৈর করা লাগবে কি লাগবে না? আরো জোরে কান, লাগবে কি লাগবে না? এই জন্য ভাই কবরে আযাব সহ্য করতে পারবো না। 50-60 বছর যেই দুনিয়ায় থাকার জন্য ঘরটার টাইলস দিয়া বেরিবাদ করে ফেলি, যেই ঘরটার ভিতরে এসি লাগায়া দেয়, যেই ঘরের ভিতরে এয়ার কন্ডিশন লাগায়া দেয়, যেই ঘরের ভিতরে আপনি আমি কত সুন্দর আরামায়েশের জিনিস ব্যবহার করি, জাজিম ব্যবহার করি, সোফা ব্যবহার করি, ঘরটারে টাইলস দিয়া শুকুলের মতো সুন্দর করে ফেলি, ঠিক না বেটি? কিন্তু আপনাকে আমাকে এই দুনিয়ায় এমন একদিন বিদায় দিবে, এই দুনিয়া থেকে আপনি আমি এমন কায়দায় চলে যাব, খালি হাত নিয়ে যাব। বাদশা ওসিয়াত করিয়া যায়, রে ও প্রজারা, আমি যেই সময় দুনিয়া থেকে চলে যাব, ওই সময় আমার হাত দুইটা বাহির করিয়া তার উপরে দেখে দিবা, এই সারা শহর ঘুরাবা, এই সারা শহরটা ঘুরাবা, এই দুনিয়ার মানুষকে দেখায় দিবা আমি বাদশা। দুনিয়ায় কোটি মালিক থাকার পরেও, এত সম্পদের মালিক থাকার পরেও যাবার সময় খালি হাত নিয়ে তারপরে যাইতেছে, ঠিক না বেটি? দুনিয়াতে কিছুই নিয়ে যাওয়া যাবে না। ও দুনিয়ার মুসলমান যুবক ভাইরা, বিন্দু বাবাজি, এই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী না।
এই দুনিয়া থেকে এমন ভাবে একদিন মানুষ আপনাকে আমাকে বিদায় দিবে, যেই মানুষেরা চার কাঁধে নিয়ে তারপরে এইরকম নিয়ে যাবে, আপনি আমি মনে করব যে কবরের ভিতরে আপনার আমার বন্ধু বান্ধব সবাই যাবে। কথা বলেন ঠিক না? কিন্তু কি কেউই যাবে না? কিন্তু কেউই যাবে না। এই জন্য মনটারে নরম করিয়া দাও, আমি শেষ করে ফেলবো। ও যুবক ভাইরা, এখনো কি বাড়িতে ঘোরাঘোরা করতেছো? বৃদ্ধ বাবাজি, ও ভাই, এই জান্নাতের বাগান আগামীকালকে আর পাবা না। এই গুনাহ মাফের মজলিস আগামীকালকে আর পাওয়া যাবে না। ঠিক না বেটি? এই জন্য ওই কবরের ধ্যান খেয়াল নিয়ে আমাদেরকে চলতে হবে। ওই দুনিয়ার ওই কবরের মুরাকাবা করিয়া, দিলটারে রম করিয়া, জবানটারে করিয়া আমার সাথে আপনারা সবাই বলেন, আমায় সবাই ওই কবরে রাখিয়া, আমায় সবাই ওই কবরে রাখিয়া, যার যার ঘরে সবাই যাবে চলিয়া, যার যার ঘরে চলিয়া। এত সুন্দর ঘর বাড়ি বানায়া, এত সুন্দর ঘর বাড়ি বানায়া, ওই কবরে যাইতে হবে চলিয়া, ওই কবরে কসলিয়া। সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, একা একা থাকতে হবে কবরে, একা একা কবরে। সবাই আমার ওই কবরে রাখিয়া, সবাই আমার ওই কবরে রাখিয়া, যার যার ঘরে সহিবে সবাই চলিয়া, যার যার ঘরে আল্লাহ পাকের বান্দারা। বাইজিদ হাসান বস্তি রহমাতুল্লাহি আলাইহি কবরের কিনারায় কবর জিয়ারতের জন্য চলিয়া যায়। কবর জিয়ারত করতে দেখিয়া যায় দেখতেছে কয়েকজন বাচ্চারা গুনগুনায় কান্দে। ও বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, দিলটা নরম করিয়া দাও। এই দুনিয়া কিন্তু কিছুই না,
না, এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়া। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কবরের কিনারা যায় দেখতেছে কয়েকজন সন্তান কাঁদতেছে, আর হাসান বসরি তাকায় তাকায় দেখতেছে সন্তানেরা ডাক দিয়ে কয় আব্বা রে, ও আব্বা গো, আজ 3 দিন হয় দুনিয়া থেকে চলিয়ে গেল রে বাবা, ও আব্বা রে, ও বাবা, আমি তোমার সন্তান, ঘরে যখন আসতাম আমাকে বলতা বাবা রে, ও মা গো আমার তাড়াতাড়ি আমার লুঙ্গিটা দে, আমার কাপড়টা দে। আর একজন সন্তান ডাক দিয়ে কয় রে আব্বু গো, ও আব্বা, তুমি যখন ঘরে আসতে আমাকে বলতা ও মা গো ঘরের বাতিটা জ্বালায় দাও, তোমার কোন মা এখন তোমার ঘরের বাতিটা জ্বালাইয়া দেয়। 3 নাম্বার সন্তান ডাক দিয়া কয় ও আব্বা রে, আমাকে সারা তুমি রাতের বেলা ঘুমাইতে না, এখন তুমি তোমার কোন মায়ের লইয়া ওই ঘরের ভিতরে ঘুমাও। হাসান বসরি সন্তানদের কান্না দেখিয়া ডাক দিয়া কয় আব্বুরা, তোমার বাবাকে জিজ্ঞাসা করো তোমার বাবা কবরে কি হালাতে আছে, কেননা শুনছি দুনিয়া থেকে যখন মানুষগুলা চলিয়া যায় তখন ওই কবরে রাখার সাথে সাথে জাহান্নামের পোশাকটা পরায় দেয়, ওই জাহান্নামের পোশাকটা পরাইয়া জাহান্নামের টুপিটা পরাইয়া দেয়। ও বাবারা, তোমার বাবারে জিগা ওই জাহান্নামের আগুন জ্বালাইছে কিনা। সন্তানেরা ডাক দিয়া কয় রে আব্বা, ওই কবরের আযাব তোমার কেমন লাগে? শুনছি দুনিয়ায় মানুষ মারা গেলে ওই কবরের ভিতর রাখার পরে জাহান্নামের আগুনটা দাউ দাউ করিয়া জ্বলে, ওই কবরের ভিতরে 99টা সাপ আমার মাওলা জারি করিয়া দেয়। ও আব্বা রে, কেমন অবস্থায় কি অবস্থায় তুমি ওই কবরে কাটাইতেছো? এ যুগ বাইরে এই দুনিয়া কিন্তু কিছুই না। আমার মাওলা তোমার আমার জন্য, আমার মাওলা বলছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এ বান্দা বান্দিরে তাকায় দেখ, আমি আল্লাহ তোর জন্য একটা জাহান্নাম বানাইছি, এমন একটা জাহান্নাম যেই জাহান্নামের ভিতরে বান্দা গেলে আর কোনোদিন ফিরে আসার সুযোগ নাই। আমার মাওলা বলে রে গোলাম রে, ওই চোখের পানি এক ফোঁটা পানি ফালা। আমার আল্লাহ কয় রে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনি আলান নার, যেই জাহান্নামের ভয় আমি মাওলার ভয় চোখের পানি দরদর করিয়া ফেলাইয়া দিবা, আমি আল্লাহ ওই চোখ জাহান্নামের আগুন হারাম বানাইয়া দিব। এ বৃদ্ধ বাবাজিরা চোখের পানি দেখো ফালাইতে পারো কিনা? আমার মাওলা তোমার আমার জন্য জাহান্নাম বানায় রাখছে, আমার মাওলা তোমার আমার জন্য এমন একটা জাহান্নাম বানায় রাখছে যে জাহান্নামের ভিতরে যাই বান্দা ওই জাহান্নাম থেকে উঠতে যাবে উঠতে যাবে উঠতে যাবে, বান্দা ওয়াল বিবি দেওয়াল বাইয়া 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 যখন 70,000 বছরের রাস্তা পাড়ি দিবে, এক হাত বাকি আছে বান্দা তারপরে জাহান্নাম থেকে বের হইতে পারবে। ওই বান্দা মনে করবে আনন্দে বুকটা ভরিয়া গেছে যে আমি এখনই জাহান্নাম থেকে বের হইতে পারবো। ওই জাহান্নামের এক হাত আর বাকি আছে, ওই বান্দা আনন্দে বুকটা ভরিয়া যাবে, আশা করবে যে আমি এই জাহান্নাম থেকে এখনই বের হয়ে যাব। ওই বান্দা এক হাত যখন ওই মাথায় দিবে, ওলের মাথায় দিবে, দেওয়ালের মাথায় দেওয়ার সাথে সাথে আবার শেষরে শেষরে জাহান্নামের তলদেশে পড়িয়া যাবে। আল্লাহ লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষগুলো জাহান্নামের ভিতরে জল মরবেও না বাঁচবেও না। আমার মাওলা বান্দারে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বালায়া দিবে। আর মালিক বলবে নাফরমান গুনাহগার সুদখোর ঘুষখোর হইয়া যদি আমি মাওলার কবরে আসো, কবর ডাক দিয়া কয় রে বনিয়াদম
নাফরমান হইয়া যদি কবরে আসো, দুষ্কর শুকর হইয়া বেনামাজি হইয়া যদি আসো, আমি কবর দুই পাশের মাটি এমন জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডি অন্য পাজরে চলিয়া যাবে, বাঁচার সুযোগ থাকবে না। আল্লাহ পাকের বান্দারা ওই জাহান্নামের ভিতরে 99টা সাপ লাগায় দেবে। এক একটা সাপ ঠ্যাং থেকে পেঁচাইতে 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 ওই গলার উপরে উঠিয়া চোখ পেঁচায় ঠোঁট দিবে, মুখ পেঁচায় ঠোঁট দিবে, এইরকম আঘাতের পর আঘাত করতে থাকবে। বান্দা ওই জাহান্নামের ভিতরে মরবেও না, বাঁচবেও না। দুনিয়ায় চলার জন্য নেক আমল করা লাগবে কি লাগবে না? আরো জোরে কান লাগবে কি লাগবে না? আমার মাওলার জাহান্নামটা কত ভয়ঙ্কর জাহান্নাম, যেই জাহান্নামের ভিতরে বান্দাকে, ওই জাহান্নামের ভিতরে বান্দাকে ওই কানা ফেরেশতা শিয়া করুন করুন দিয়ে এরকম বাড়ি দিবে, চোখ পাশাইয়া আগুনের ধুলি বেরোবে, জাহান্নামের পোশাক পরাইয়া দিবে। বান্দা বলবে আল্লাহ সহ্য হয় না, মাফ করে দাও। আমার মালিক বলবে রে গোলাম, এ নাফরমান, আর একটা আওয়াজ দিবি না। দুনিয়ায় কম নিয়ামত আমি আল্লাহ তোরে দেই নাই। আমি আল্লাহ তোরে টাকা দিছি, পয়সা দিছি, আমি আল্লাহ তোরে গাড়ির মালিক বানাইছি, বাড়ির মালিক বানাইছি, আমি আল্লাহ তোরে আমি সম্পদের মালিক বানাই দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে আমি কত টাকার মালিক বানাইলাম, নিয়ামত আমি আল্লাহ ভর্তি করে দিছি, তারপরে তুই আমি মালিকের কাজগুলো ঠিক মতো করতে পারো না। এ যুবক ভাইরা ভালো করিয়া শুনো, আমার মাওলা বলবে নাফরমানের একটা কথা, আমার মালিক বলবে রে নাফরমান আর একটা কথাও বলবি না। এ নাফরমান আর একটা কথাও বলবি না। আমি আল্লাহ তোরে দুনিয়ায় নাজ নেয়ামত কম দেই না। দুনিয়ায় তোরে তোর মা কত সুন্দরভাবে তোরে ডাকছে, তুই তোর মাকে কত সুন্দরভাবে ডাকছ, তোর বাবার জন্য তুই জীবনটা দিয়া দিছ, এ দুনিয়ায় তুই তোর প্রেমিকার জন্য জীবনটা দিয়া দিছ, তুই রাতের পর রাত কত মশারা, কত আলাপ আলোচনায়, কত ভালোবাসা প্রেমিকের সাথে করছো। এ গোলাম শোন শোন, আমি আল্লাহর কত মায়া, আমি আল্লাহর কত মায়া। তোর মা তোর একটা ডাক না শুনতে পারিয়া যদি তোর মা নারাজ হয়ে যায়, তোর মা যদি তোর ডাক না শুনে, তোর মা মলিন হইয়া তারপরে গুনগুনায় কান্দে, স্বামী ডাক দিয়ে কয় কি হইছে রে বিবি, মা ডাক দিয়ে কয় রে বিবি ও স্বামী আমার সন্তান আমারে অনেক দিন পর্যন্ত মা বলিয়া ডাক দেয় না, কয় সন্তান মনে হয় রাগ করছে, তোমারে ঠিক হয়ে গেলে আবার ডাক দিবে। কয় স্বামী আমার, তুমি তো ওই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে নেও নাই, আমি মা 10 মাস 10 দিন গর্ভে নিয়ে সারা রাত্র কাটাইয়া দিছি, আমি মা সারা রাত্র গর্ভে নিয়ে ওরে কাটাইয়া দিছি, রাতের পর রাত ঘুমাই নাই। এ সন্তান, এরে গোলাম, তোর মা তোর ডাক শোনার জন্য, তোর মা তোর জবানের দিকে তাকায়া থাকে, তুই যখন তোর মায়ের একবার মা বলিয়া ডাক দাও, তোর মায়ের অন্তরটা খুশি হয়ে যায়। আর আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায় থাকি, কোন সময় আমি মালিককে একবার আল্লাহ বলিয়া ডাক দিবি, একবার ডাক দেন না আল্লাহ। আমার আল্লাহ কয় রে গোলাম, আমি আল্লাহরে কোন সময় তুই একবার আল্লাহ কইয়া ডাক দিবি, আমি তোর জবানের দিকে তাকায়া থাকি, আর তোর জবানের দিকে তাকায়া থাকি রে গোলাম, তোর জবানটা তো আমি আমার মালিক নিজ কুদরতি হাতে বানাইয়া আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইয়া দিছি রে গোলাম, তোর জবানটা পবিত্র রাখছি, তোর জবান দিয়া তুই নেশা কর, ধূমপান কর, কিন্তু তোর জবান দিয়া আমি মালিককে একবার আল্লাহ বলিয়া ডাক দে। আবার আল্লাহ কয় রে গোলাম, পাহাড় সমতুল্য গুনাহ হইয়া যদি আমি মালিকের দরবারে যদি আসি, একবার আল্লাহ বলিয়া ডাক দিতে পারো, বলেন আল্লাহ।
যদি আমি মালিককে একবার আল্লাহ বলিয়া ডাক দিতে পারো, আমি আল্লাহ তোর পাহাড় সমতুল্য গুনাহকে মাফ করে দে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ বান্দারা 1000 বছরের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আমার আল্লাহ কয়, রে গোলাম, যত গুনাহ করবি, যত অপরাধ করবি, আমি মালিকের দরবারে আসিয়া যদি একবার বলো আল্লাহ আমি গুনাহ করি, আপনার দরবারে আসিয়া আসামি হাজির হয়ে গেছে, ও মালিক দুনিয়ার আসামি আপনার কাঠগড়ায় আসিয়া দাঁড়াইছে, এ গোলাম শোন শোন, আমি মালিককে একবার মাথাটা নত করিয়া ডাক দিবি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। পারে কি পারে না? আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়া কয়, রে আব্বা, ও বাবারে কোথায় যাও, কোথায় যাও, কোথায় যাইতেছো, কোথায় রওনা দেয়? কয়, আব্বু আমি মালিকের দরবারে আমি গুনাহ মাফের জন্য যাইতেছি। ডাক দিয়া কয়, রে আব্বু রে কোথায় যাও, কোথায় উঠতেছো? পাহাড়ের চূড়ায় উঠতেছো। ডাক দিয়া কয়, আব্বু রে এই পাহাড়ের থেকে বড় আর কিছু আসেনি? কয়, রে সন্তান, এই পাহাড়ের থেকে তো বড় হইল নদী, এই নদীর থেকে বড় আর কিছু আসেনি? কয়, বাবা রে পাহাড়ের নদীর থেকে তো তোর বাবার গুনাহ বড়। কয়, রে বাবা তোমার গুনার থেকে আর কোনো কিছু বড় আসেনি? কয়, রে সন্তান রে এই গুনার থেকে আমার আল্লাহর মায়া অনেক বড়। আর জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ বান্দার পাহাড় সমতুল্য গুনাহকে মাফ করতে পারে কি পারে না? আমার আল্লাহকে বান্দা অনেক দিন পর্যন্ত সামনে সনম সনম নিয়ে ডাকতেছে, আর হঠাৎ করে একদিন সমাদ নামটা বের হয়ে গেছে। কার নাম? জোরে কর, আর জোরে কর, কার নাম? সমাদ নামটা যখন ডাক দিছে, আমার আল্লাহ কয়, রে লাব্বাইকে আব্দি, বান্দা কেন আমারে ডাকো? এই গোলাম রে কেন আমারে ডাক দিলি? আমি তো তোর ডাকে হাজির হয়ে গেলাম। সন্তান বাবারে যখন ডাকে বাবা খুশি হয়ে যায়। ওই গোলাম ডাক দিয়া করে, ও মালিক আমার ডাকের সাড়া দিলা? কয়, রে আমি তোর রব। কয়, আমি তো এতদিন ওই গোলাম রে ডাকছি, মূর্তি রে ডাকছি। কয়, তো তোর বানানেওয়ালা না, বানানেওয়ালা কে? জোরে কর, আর কে? বানানেওয়ালা তো আমি আল্লাহ। এরে গোলাম আমি তোরে বানাইছি, আমি তোরে সুন্দরভাবে বানাইছি। কয়, রে আমি এতদিন কারে ডাকলাম? একটা ডাক দেওয়া মাত্র যে আমার ডাক শুনলো তার দরজা আমার আর সারা যাবে না। ঠিক না বেটি? আমার দয়ার, বলেন না, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পাইবার আসে ঘুরিয়া বিদেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, ওয়াজের ময়দানে করলাম বিছানা। ওরে আমার মাওলা
মালিকের ঠিকানা পাইতে চাই কি চাই না? আমার মালিকের পরিচয় পাইতে চাই কি চাই না? ও পতন যুবক ভাইরা, আমার মালিকের জান্নাতে কি আমরা সবাই যাইতে চাই? দুইটা হাত জাগায় মালিককে একটু দেখান। নারে তাকবীর! একটু হাত নাড়া দেন, আমার মালিক দেখতেছে। আর ডাক দেন আল্লাহ। বলেন না, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে নামাজ ছাড়ব না। আল্লাহ আমাদের সবার তওবাখানি আপনি কবুল করিয়া নেন। আমার মালিক চাইলে আপনাকে আমাকে কোটি থেকে ফকিন্নি বানায় দিতে পারে। তিনি কে? আবার ফকিন্নি থেকে কোটিপতি বানায় দিতে পারে কে? আল্লাহ রাব্বুল আলামিন জানি আমাদের আয়োজনকে কিয়ামতের ময়দানে জানি নাজাতের উসিলা বানায় দেয়। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানি আমাদের এই আয়োজনকে, আজকের এই আয়োজন মাহফিলকে জানি আল্লাহ হেদায়েতের জরিয়া বানায় দেয়। বলেন আমিন।